আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তি হওয়ার জন্য আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের রিকোয়েস্টের ভিডিওটি যে কোন বিভাগে ভর্তি হতে কত টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, বিস্তারিত সকল তথ্যগুলো ইতিমধ্যে আপনাদের কলেজে এরকম একটি নোটিশ কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। যারা ভর্তি হয়েছেন আপনাদের জন্য শুভকামনা, আর যারা এখনও ভর্তি হননি আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করে তাই ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধবীরা উপকৃত হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। 2022-23 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত ভর্তি বিজ্ঞপ্তি। 2022-23 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত ভর্তির জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে রোল ও পিন নম্বর দিয়ে ভর্তির আবেদন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে কলেজের বিলার আইডি 32788 টাকা জমা দিয়ে ভর্তি ফর্ম কলেজ কপির সাথে নিম্নোক্ত এক সেট কাগজ স্ব বিভাগে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত জমাদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত অথবা প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 25 জুন 2025 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফর্ম উত্তোলন করতে হবে। বিভাগের করণীয়: সকল সম্মানিত বিভাগীয় প্রধান জমাকৃত প্রতিদিনের ফর্ম যাচাই ও এন্ট্রির নিমিত্তে হিসাব শাখায় প্রেরণ করবেন। যথাসময়ে ফর্ম জমা না দেওয়ার কারণেই যাচাই ও এন্ট্রি থেকে বাদ পড়লে অফিস দায়ী থাকবে না। প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তির তারিখ 22 জুন থেকে 29 জুন 2025 সকল বিভাগের জন্য। এখানে দেখুন মাস্টার্স বিষয়সমূহ ও মোট টাকা। এখানে বিষয়সমূহ নির্বাচনী পরীক্ষার ফিস, ভর্তি বেতন ও সেশন ফিস, সেমিনার ফিস, মোট টাকা। এখানে দেখুন বিষয় রয়েছে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। নির্বাচনী পরীক্ষার ফিস 420 টাকা, ভর্তি বেতন ও সেশন ফিস 3490 টাকা অর্থাৎ 3490 টাকা, সেমিনার ফিস 450 টাকা, মোট লাগবে 4360 টাকা। এরপর দেখুন পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, গণিত অর্থাৎ সায়েন্সের সাবজেক্টে যারা মাস্টার্স করতে চাচ্ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই বিষয়গুলোতে নির্বাচনী পরীক্ষার ফিস লাগবে 420 টাকা, ভর্তি বেতন ও সেশন ফিস লাগবে 3515 টাকা, সেমিনার ফিস লাগবে 600 টাকা, মোট লাগবে 4535 টাকা। আমি আবার বলছি 4535 টাকা। তো এখানে একটু কথা আছে, আপনাদের কিন্তু ভর্তি হতে গেলে প্রশংসাপত্র লাগবে, যেটা পরবর্তীতে জানানো হয়েছে কলেজ থেকে। এই প্রশংসাপত্র নিতে কিন্তু আপনাকে 100 টাকা গুনতে হবে। সেই সাথে প্রশংসাপত্র নিতে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে? কাগজপত্র জমা দিতে হবে আপনার অনার্স চতুর্থ বর্ষের অ্যাডমিট কার্ডের একটা ফটোকপি করবেন আর রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি করবেন। এই দুটোর ফটোকপি দিলে আর 100 টাকা দিলে আপনাকে কিন্তু তারা প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়ালটি দিয়ে দেবে। তো এরপর আপনি ইজিলি টেস্টিমোনিয়ালটি জমা দিয়ে ভর্তি হতে পারবেন। এখন দেখুন ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে: অনার্স পাশের ফলাফল শিট ও প্রশংসাপত্রের কপি এক সেট। আমি যে কথা একটু আগেই বলেছি যে এখানে দেখুন অনার্স পাশের ফলাফল শিট। অনেকে কমেন্ট করছেন যে আপু আমরা তো মার্কশিট এখনো হাতে পাইনি, আমরা কি করব? আরে ভাই আপনারা অনলাইন কপি তুলে দেন না, আপনাকে তো বলে নাই যে আপনাকে আসলটা দিতে হবে, যেহেতু কলেজেই আসেনি আপনারা কোত্থেকে দিবেন, তাই না? আপনারা অনলাইন কপিটি দিবেন, ফটোকপি করবেন 2-3টা যখন যেটা লাগে আর কি। এরপর দেখুন প্রশংসাপত্রের কপি এক সেট। ওই যে বললাম প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়ালটি আপনি নেবেন, ওটার ফটোকপি করবেন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, ছবির পিছনে নাম লিখে দিতে হবে। অনেকে বলেন বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো। বাংলায় লিখলেও হয়, ইংরেজিতে লিখলেও হয়। সুন্দরভাবে একটু পরিষ্কার করে লিখে দেবেন ছবির পিছনে আপনার নিজের নাম। এরপর দেখুন প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সে উত্তীর্ণের অনলাইন ফলাফল কপি। এটা যাদের আছে, যারা প্রিলিমিনারি টু মাস্টার্স করেছেন নিয়মিত তাদের জন্য। বিশেষ দ্রষ্টব্য রয়েছে, নির্দিষ্ট বিলার আইডি ছাড়া অন্য আইডি থেকে টাকা জমা দিলে তা গ্রহণ করা হবে না। তো দেখুন অনেক কষ্ট করে আপনাদের জন্য এই নোটিশটি পড়লাম, যেহেতু খুবই ঝাপসা, ভালো পরিষ্কার না, লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না। যেহেতু একটি কলেজ থেকে নোটিশটি সংগ্রহ করা, এইভাবেই পেয়েছি, আপনাদের উদ্দেশ্যে জানালাম। যতটুকু সম্ভব আমি পড়ার চেষ্টা করেছি, বাদ বাকিটা আপনাদের উপর, আপনারা দেখে নেবেন। যদি বুঝতে না পারেন আর ভিডিওর মধ্যে বলা আছে আপনারা দেখে নেবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ।
তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মাস্টার্স নিয়মিত ভর্তির সকল কার্যক্রম সহ অন্যান্য সকল বর্ষের সকল আপডেট পেতে এবং প্রতিদিনকার সকল নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।